দেখো এই যে তোমার দাদাভাই দোকানে এসেছে। তো ছেলে বলেছিল, মা তোমরা বাইরে যাচ্ছ, তাহলে কুরকুরে নিয়ে আসবে আমার জন্য আর দিদির জন্য। কত ভাবে বলো, আমি ভাবি কি হয়তো নিজের জন্যই ভাবে, তা নয়, বলে দিদির জন্যও নিয়ে আসবে। তো এই জন্যই বলছে, কারণ হচ্ছে যে ওরা বাড়িতেই ছিল, ওদের নিয়ে যায়নি, আমরাও একটা দরকারে গেছি। আর এই যে তোমার দাদাভাই দেখো এখানে এই যে কলা নিচ্ছে। তো তোমার দাদাভাই ওখানে কিনছে, দরদাম করছে আর কি। তো জানো তো বাইরে বেরোলেই কত মানুষ কত রকমভাবে ঠকিয়ে নেয়, তাই না? তো তোমার দাদাভাইয়ের দাম দর করে নিচ্ছে। তো আমরা কোথায় যাচ্ছি জানো? তোমার দাদাভাইয়ের একটা বন্ধুর খুব শরীর খারাপ, তো সেখানেই যাচ্ছি। তো আরও ফল কিছু কেনা হয়েছে, তো চলো যাওয়া যাক। তো দেখো এই যে যাচ্ছি, গাড়ির মধ্যে উঠে পড়েছি। তো চলো যাওয়া যাক। তো এখানে দেখো আমার প্রচুর পরিমাণে চোখে একটা কী ঢুকলো। বন্ধুরা গুড মর্নিং, তোমরা কেমন আছো? আমি তো খুব ভালো আছি। আর কদিন ধরে জানো তো, কদিন ধরে এত গরম ছিল, মানে এত গরম করছিল, কাজ টাজ করতে আর শুয়ে বসেও একটু আরাম ছিল না। আর এই দুদিন ধরে বেশ ঠান্ডা ঠান্ডা ঝড় বৃষ্টি, তো অনেক জায়গায় গাছ ভেঙে গেছে। আর কী বলবো, অনেক জায়গায় অনেক কিছু ক্ষতি হয়েছে। তো যাই হোক, আমাদের এদিকে ঝড়টা সেরকম আসেনি, বৃষ্টিটা হয়েছে একটু, আর ঝড়টা হয়েছে হালকা হালকা। তো চলো বন্ধুরা, তোমরা দেখতে থাকো। আর আমি কী খাচ্ছি জানো, চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। এদিকে আমি রান্নাও বসিয়ে দিয়েছি। এখন বাজে প্রায় 9টা, মানে সকাল সকাল রান্নাটা করতে হচ্ছে, যেহেতু তোমার দাদাভাই মানে মাঠে গেছে বলে। তো ছেলে মেয়ে দুজনে পড়তে গেছে, ছেলে মেয়েরা এলে তোমার দাদাভাইকে মাঠে ভাত পাঠাবো, ওই জন্য একটু সকাল সকাল রান্নাটা বসিয়ে দিই। তো আজকে কী রান্না করছি চলো তোমাদের সঙ্গে শেয়ার করবো, আর আমি কী খাচ্ছি সেটাও শেয়ার করবো। তো চলো দেখতে থাকো। আর ওই যে মোবাইল যেন চার্জে বসানো আছে, কারণ 2 দিন কারেন্ট ছিল না আমাদের, প্রচুর অসুবিধা হচ্ছিলো কারেন্টের জন্যে, মানে চার্জ দিতে পারছিলাম না, কোনো কিছু প্রচুর অসুবিধা, ছেলে মেয়ে পড়াশুনোও করতে পারছিল না। তো যাই হোক চলো রান্নাঘরে যাচ্ছি, কি রান্না আজকে হচ্ছে আর আমি কি খাচ্ছি। তো এটা হচ্ছে নারকল, তো এটাই নারকলই খাচ্ছিলাম আমি। তো নারকলগুলো আজকে ভাজা করবো, আর এই নারকলগুলো ছেলে মেয়ের জন্য রেখেছি। আসলে কী বলো তো, নারকল খেতে খুব ভালোবাসে। আর এখানে দেখো কুমড়ো আলু কুটে নিয়েছি, আজকে হচ্ছে পুঁই শাক দিয়ে তরকারি করবো মাছের মাথা দিয়ে। কালকে মাছ রান্না হয়েছিল, মাছের মাথাগুলো রেখে দিয়েছিলাম, তো ভেবেছিলাম পুঁই শাক দিয়ে কালকে রান্না করব। আর চলো এদিকে আমার ভাত হয়ে গেছে, ভাতের মধ্যে আমি ডালটা সেদ্ধ করতে দিয়ে দিয়েছি, কারণ হচ্ছে যে একটু সময়টা কম লাগবে রান্না করতে, আর আলাদা করে ডাল করলে না বেশি সময় লেগে যাবে। তো দেখো এই যে বৃষ্টি পড়ছিল বলে ভেবেছিলাম যে খিচুড়ি করবো, তার জন্য কুমড়ো আলু পুঁই শাকটা তোমার দাদাভাই এনেছিল, আজকে 1 দিন হয়ে গেল প্রায়। কালকে বৃষ্টি পড়ছিল, কারণ কালকে রান্না হয়ে গেছিলো বলে আর করিনি। তো মেয়ে বলছিলো খিচুড়ি করতে, তো কী করবো, কালকে করিনি বলে আজকে কী করবো, ওটাই হচ্ছে এই যে মাছের মাথাটা দিয়ে পুঁই শাক করবো। আর কী বলতো, কালকে মাছ এনেছিল, মাছ হয়েছিল, আর হয়েছিল আমি চাটনি করেছিলাম, ডাল করেছিলাম, আলু ভেজেছিলাম, আর নিম বেগুন। এই গরমে আমাদের নিম বেগুনটা ভাজাটা খুব হয় বাড়িতে আর কি। তো আমার ভীষণ ভালো লাগে, আগে তেতো জিনিসটা আমি খেতে চাইতাম না, তো এখন আমার ভীষণ ভালো লাগে। তো যাই হোক, তো আগের দিন ঝড় জলে প্রচুর জামা কাপড় ভিজেছিল, তাই রোদ্দুর বেরিয়েছে বলে এই দেখো জামা কাপড়গুলো সব বাইরেই দিয়েছি, আর এইগুলো সব জলে ঝাপটায় সব ভিজে গেছে। তো তাই ভাবলাম যে একটু রোদ্দুরে দিয়ে দিই, বেশ ভালো হবে। তারপর চলো খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে নেবো। তো দেখো সন্ধেবেলা একদম বেরিয়ে পড়েছি তোমার দাদাভাইয়ের সঙ্গে। তোমার দাদাভাই দেখো এখানে কলা কিনতে এসেছে, আসলে কলাটা কিনতে এসেছে এই জন্যেই। আর কিছু ফলও নিয়েছি, কলাটাই বাকি ছিল। তোমার দাদাভাই একটা বন্ধুর বাড়ি যাচ্ছে, সেখানে তার খুব শরীর খারাপ, দেখতে গেছি। মাঝে মধ্যেই তোমার দাদাভাই যায়, আমাকে বললো তুমি চলো সঙ্গে। তো ছেলে মেয়ে বাড়িতেই আছে, ছেলে মেয়েদের আর নিয়ে আসেনি। আসলে কী বলো তো, বাইরে একটু দরদাম না করে নিলে না জিনিস কিনতে এসে প্রচুর পরিমাণে ঠকে যায়, মানে নতুন লোক দেখলেই ওরা ঠকিয়ে নিতে পারে। তো যাই হোক, তোমার দাদাভাই যে কেনা হয়ে গেছে, তারপর দেখো গাড়িতে উঠে পড়েছি, এরপর আমরা যাব। তো যেতে যেতে দেখো মনে পড়ে গেল যে যা বাবা, তোমার দাদাভাই বললো যে আমার মোবাইলটাই আনতে ভুলে গেছি। তো যাই হোক, তো আমি বললাম কী হবে, কী আর হবে, চল। তো
তো এই দেখো তোমার দাদাভাই বন্ধুর বাড়ির সঙ্গে দেখা করে চলে এলো, আর আমার চোখে মানে কি পড়েছে জানো তো, এইখানটায় বসেছি, মানে চোখের মধ্যে কি ঢুকলো জানি না, বুঝতে পারছি না তো। তো চলো বাড়ি যাওয়া যাক। তো এখানে দেখো পাড়াতেই একটা দোকান আছে, পাড়া থেকে বলতে অনেকটা দূরেই। তো এই দোকান থেকে আমার ছেলে বলেছিল যে মা একটা কুরকুরে নিয়ে আসবে আমার আর দিদির জন্য। তো যাই হোক, ছেলে ভাবেছিলাম যে অতটাও খারাপ নয়, কারণ হচ্ছে দিদির কথা কতটা ভাবে বলো তো। তো বলো দিদির জন্য নিয়ে আসবে কুরকুরে, আমার জন্য নিয়ে আসবে। তো এখানে তোমার দাদাভাই কুরকুরে কিনতে এসেছে, আর এখানে দু একজন বসে আছে, কারণ হচ্ছে দোকানটায় তেমন একটা ভিড় আজকে হয়নি, নাহলে সবসময় ভিড় থাকে। তো দেখতে পাচ্ছ দু একজন লোকজন হচ্ছে। তো যাই হোক, পাড়া গ্রামে তো একটু ভিড় তো হবে, তাই না? তো চলো বাড়ি যাওয়া যাক, বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। তো দেখো বন্ধুরা, বাড়ি চলে এসেছি। বাড়িতে এসেই ছেলে মেয়ে বলছে মা কী এনেছো, আমি বলছি দাঁড়া দিচ্ছি কী এনেছি। তো আমার চোখ মুখগুলো ঢুকে গেছে, কারণ কি বলো তো, কদিন ধরে শরীরটা খুব খারাপ লাগছে। আর তোমার দাদাভাইও দেখো আগের থেকে অনেকটাই খারাপ হয়ে গেছে, কারণ হচ্ছে তোমার দাদাভাই সারাদিন মাঠে থাকে, পুরো বাড়ি আসে সন্ধেবেলায়, খাওয়ারটুকু সেইটুকু তো সময় পায় না। তো ছেলে ভাত দিয়ে আসে কিংবা মাঠে আমি দিয়ে আসি। চলো এই দেখো ছেলে মেয়ের জন্য কী নিয়েছি, দেখো এই যে দুটো কুরকুরে নিয়েছি, আর কিছু নেয়নি। তো দেখো বন্ধুরা,